নমস্কার বন্ধুরা, আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় ব্যবসায়িক হন, আপনার কাছে ট্রেড লাইসেন্স আছে, সেই ট্রেড লাইসেন্স আপনি কিভাবে অনলাইনে রিনিউয়াল করে নিতে পারবেন আপনি বাড়িতে বসে বসেই। যে কোনো ব্যবসা হতে পারে, ছোট অথবা বড়। আপনি মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে বসবাস করছেন অথবা ব্যবসা আছে, সেই ব্যবসায়িক ট্রেড লাইসেন্স আপনি প্রত্যেক বছরে রিনিউয়াল করতে পারেন অথবা 2 বছর 3 বছরের একসাথেও আপনি রিনিউয়াল করে নিতে পারেন। তো ভিডিওটি আপনি আজকে দেখাবো আপনি কিভাবে পৌরসভা এলাকার ট্রেড লাইসেন্স অনলাইনে রিনিউয়াল করে নিতে পারবেন। কোথাও আপনাকে যেতে হবে না, কোথাও ভিজিট করতে হবে না, কত কী চার্জ লাগবে, কী ডকুমেন্টস লাগবে, পুরো প্রসিডিওর আজ আপনি আপনাদের তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনকে উপরে ক্লিক করে আপনি এই অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাকে আরও সাহায্য করবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি ডেসক্রিপশন বক্সে ক্লিক করেই ডাইরেক্ট এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এই ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট 2.0 2024-এর জন্য কীভাবে নতুন অথবা রিনিউয়াল আপনি অ্যাপ্লাই করতে পারবেন, পুরো ভিডিওটাই আপনাদের আজকে শেখাবো। চলুন, প্রথমে কি করতে হবে। প্রথমে রাইট সাইডে দেখুন সাইন লগ ইন আপ। লগ ইন কখন করবেন? যখন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে অথবা আপনি একদম নতুন ইউজার, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করে নিতে হবে। যারা একদম 2.0 এই নতুন সার্ভারে এসেছেন এবং আপনার কাছে ইউজার নেম নেই অথবা আপনি নতুন এই প্রথম জাস্ট রেজিস্ট্রেশন করতে চাইছেন, তাহলে তাকে এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে নিউ ইউজার, এখানে দেখতে পাচ্ছেন, অথবা নিচে রেজিস্টার লেখা আছে, এই রেজিস্টার ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন, যেখানে আপনার নাম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর ইউজার নেম, আপনি যে ইউজার নেম দিতে চাইছেন সেই ইউজার নেম এখানে ফিল আপ করতে হবে। এই করে ডিটেলস ফিল আপ করার পরে রেজিস্টারে যখন ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, মোবাইলে ওটিপি দিয়ে আপনি সাবমিট করবেন। আপনার পাসওয়ার্ড এখানে যেটা দিচ্ছেন, পাসওয়ার্ড এবং ইউজার আইডি, সেটা আপনি নোট করে রাখবেন, ফিউচারে আপনার এটাই লগ ইন করতে সাহায্য করবে। যেহেতু আমার কাছে লগ ইন আইডি পাসওয়ার্ড আছে, তাহলে আমি অবশ্যই এই লগ ইন আর ওপরে ক্লিক করে নেব। প্রথমেই লগ ইন ওপর ক্লিক করে আমাকে এখানে ইউজার নেম শো করছে, এখানে সেন্ড ওটিপি অথবা সেন্ড ইমেল, আপনি যে কোনো জায়গাতে আপনি ওটিপি নিতে পারেন। এখানে দেখাচ্ছে সেন্ড ওটিপি ইন মোবাইল, সেন্ড ওটিপি ইন ইমেল। আপনি রেজিস্ট্রেশন যে করেছেন, মোবাইল নাম্বার দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে অথবা ইমেল আইডিতে ওটিপি যাবে। দুটো অপশানই এখানে দেওয়া আছে, আপনার যেটা সুবিধা আপনি সেটা অপশানটা চুজ করতে পারেন। তারপরে এই যে ক্যাপচারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা এই নিচেটায় দিতে হবে এবং সাইন ইন করতে হবে। সাইন ইন করার সঙ্গে সঙ্গে ওটিপি যাবে, ওটিপিটা দিলে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি হয়ে গেছে, আমার মোবাইল ওটিপি এলে আমি এখানে ওটিপিটা দিয়ে দেবো এবং সাবমিট অপশানের উপরে ক্লিক করে নেব। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে। আপনি এখানে অপশানে আসার পরেই দেখবেন এই রাইট সাইডে আপনার সার্ভিস বলে একটা অপশান পাচ্ছেন, একদম ড্যাশবোর্ডে সার্ভিসের ওপর ক্লিক করে আপনাকে একটা ওপেন উইন্ডো খুলে যাবে। সেখানে আপনি লাইসেন্সের ওপরে ক্লিক করে নেবেন। লাইসেন্সের ওপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়া, এরকম একটা অপশান আসবে আপনার কাছে, এটাই ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনাকে আবার একটা পেজে চলে যেতে হবে। এখানে চলে এলেন, এরপরে আপনি এখানে আবার ক্লিক করে নেবেন ইউডি&এম এর ওপরে। এর ওপরে ক্লিক করার পরে অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়া, আপনি যদি মিউনিসিপ্যাল এরিয়া ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে চান অবশ্যই এই অপশানটিকে আপনাকে চুজ করে নিতে হবে, ক্লিক করতে হবে। এর ওপরে করে নেওয়ার পরে আপনার সামনে খুলে যাচ্ছে যে অটো রিনিউয়াল অফ ট্রেড লাইসেন্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং ডকুমেন্টস রিকোয়ার, কী কী ডকুমেন্টস লাগছে আপনার সেটাও এখানে দেওয়া আছে। আপনি যে কোনো ডকুমেন্টস রেডি করে তবেই অ্যাপ্লিকেশন অনলাইন করবেন। সেকেন্ড নাম্বার অপশান দেওয়া আছে ওনার অফ প্রেমিসেস, যে আপনার যে এলাকায় ব্যবসা আছে, যেখানে ওনার আছে সেখানকার ওনার প্রেমিসেস কারেন্ট মিউনিসিপ্যাল ট্যাক্স রিসিপ্ট দিতে পারেন। যে কোনো ডকুমেন্টস আপনি এখানে সাবমিট করতে পারবেন, যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। আশা করি সবার কাছে এগ্রিমেন্ট অথবা যে রিসেন্ট ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্স রিসিপ্ট অবশ্যই আছে, সেই ট্যাক্স দিয়েও আপনি অবশ্যই এখানে সাবমিট করতে পারবেন। তৃতীয় নম্বর ফিস ডিটেলস আমি আপনাকে দেখাবো পুরোটাই ভিডিওটা। এই বক্স নিচে একদম নিচে চলে আসবেন, অপশান এই বক্সটার উপরে ক্লিক করে নেবেন এবং অ্যাপ্লাই ওপর ক্লিক করবেন। অ্যাপ্লাই ওপর ক্লিক করে আপনাকে E.0 এখানে আপনাকে ডিটেলস শো করবে, যেখানে আপনার লাগবে ট্রেড লাইসেন্স নাম্বার অথবা এবং কোম্পানির নাম। আপনার যদি পুরনো মিউনিসিপ্যালিটি এরিয়ায় আপনার অফিস থেকে এই সার্টিফিকেট জেনারেট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ওল্ড ট্রেড লাইসেন্স নাম্বারটা দিলে এখানে আপনার ট্রেড লাইসেন্স নাম্বার ফিল আপ হয়ে যাবে।
ওকে, তো ফিল আপ হয়ে যাবে। যেহেতু অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার ট্রেড লাইসেন্স আগের বছর 2 বছর আগের আছে, অথচ আপনি অনলাইন যখন করতে যাচ্ছেন ট্রেড লাইসেন্স শো করছে না, তাদেরকে অবশ্যই মিউনিসিপ্যালিটি অফিসে ভিজিট করে, যে কোনো এরিয়ার মিউনিসিপ্যালিটি যেই এলাকায় থাকেন সেই এলাকা মিউনিসিপ্যালিটি অফিসে ভিজিট করে আপনি আপনার ট্রেড লাইসেন্স নাম্বারটা আপডেট করে নিতে পারবেন। আপডেট করার পরে তবেই আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যাদের এখানে শো করছে তারা কোনো কিছু করার দরকার নেই, তারা অনলাইনেই অ্যাপ্লিকেশন করে নিয়ে আপনার ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আমার ট্রেড লাইসেন্স অনুযায়ী আমি এখানে দেখুন আপনার ট্রেড লাইসেন্স যেটা আছে সার্টিফিকেট নাম্বার, এই সার্টিফিকেট নাম্বারটা আমি এখান থেকে কপি করে নেবো অথবা ফটো তুলে নেবো অথবা নোট ডাউন করে নেব। নোট ডাউন কপি করার পরে আপনাকে চলে যেতে হবে আবার সেই ড্যাশবোর্ড, ট্রেড লাইসেন্স নাম্বার এবং আপনার কোম্পানির নেম আপনি বসিয়ে নেবেন এবং সার্চ অপশানে ক্লিক করে নেবেন। আপনি অনলাইন যখন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ডেটাবেস আপনার সামনে টোটালি চলে আসবে। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার সব কিছু, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এদিকে দেখুন ফর লাস্ট নেম, এজ, ডেট অফ অ্যাপ্লিকেশন, টোটাল ডিটেলস আপনার সামনে চলে এসেছে। আপনাকে এখানে কিছু করার দরকার নেই। স্ক্রল করে আপনি একটু নিচে আসবেন, তারপরে দেখবেন অ্যাড্রেস অফ বিজনেস এস্টাবলিশমেন্ট অর ট্রেড। আপনার যে এলাকায় ব্যবসা আছে সেই ডিটেলসটা আপনার অটোমেটিক্যালি চলে এসেছে, আপনাকে কোনো এডিট করার দরকার নেই। এখানে আপনার যেটা আছে পুরোটাই অটোমেটিক চলে এসেছে। এখানে আমি আবার দেখতে পাচ্ছেন রিসেট, ক্যান্সেল অথবা সেভ অ্যান্ড নেক্সট, এই তিনটের মধ্যে আপনাকে আবার চুজ করে নিতে হবে সেভ অ্যান্ড নেক্সটে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী পেজের জন্য ওয়েট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করতেই আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, আপনি যে এলাকা থেকে অ্যাপ্লিকেশন করছেন, যে এলাকা আপনার বাড়ি আছে সেম অ্যাড্রেস আছে, যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে অর্থাৎ আপনার বিজনেস অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে অবশ্যই এই বক্সের ওপরে টিক করে নেবেন। দেখুন সেম অ্যাড্রেস অফ প্রিভিয়াস অ্যাড্রেস, আপনার এই বক্সে টিক করলে আপনার টোটালটা আবার ফিল আপ হয়ে যাবে, আপনার কিছু করার দরকার থাকবে না, টোটালটা ফিল আপ হয়ে যাবে। এরপরে নেক্সট আপনি আরও নিচে নামলে ডিটেলস অফ বিজনেসের ডিটেলস লাগবে। ডিটেলস অফ বিজনেস এখানেও দেখতে পাবেন আপনার কোম্পানির নাম, ডেট অফ কমেন্ট অফ বিজনেস, কবে থেকে আপনি বিজনেস স্টার্ট করেছিলেন, এখানে টোটাল ডিটেলস, অ্যানুয়াল কত, ক্যাটাগরি সব দেওয়া আছে। ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারবেন না, যেহেতু আপনি ফার্স্ট টাইম যখন অ্যাপ্লাই করেছিলেন তার ক্যাটাগরি এখানে সিলেক্ট হয়ে আছে, আর কোনো চেঞ্জ করতে পারবেন না। আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, লাইসেন্স রিনিউ ফর ইয়ার। আপনি কত বছরের জন্য এই রিনিউয়াল করতে চাইছেন, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত আপনি ট্রেড লাইসেন্স আপনার রিনিউয়াল করে নিতে পারবেন। সেখানে আপনাকে যে চার্জ হবে সেটা আপনাকে পেমেন্ট করে দিতে হবে। সেখানে আমি আপনার 1 বছরের জন্য সিলেক্ট করলাম, 1 বছরের কত টাকা চার্জ হচ্ছে এখানে টোটাল অ্যানুয়াল ফিস হয়ে আপনার ক্যালকুলেট হয়ে যাবে। আপনি 2 বছরে করতে চাইলে 2 সিলেক্ট করবেন, এখানে অ্যানুয়াল ফিস এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আপনার শো করবে এবং অ্যাপ্লিকেশন ফিস 50 টাকা, এটা 50 টাকা করে বাড়তে থাকবে। আমি 1 বছরের রিনিউয়াল করতে চাইছি, ওই জন্য অবশ্যই আমি 1-এ ক্লিক করে নিয়েছি। এখানে সিলেক্ট করে 1 বছর অথবা 3 বছরও করতে পারেন। যেহেতু আমার 1 সিলেক্ট করেছি, আমার অ্যাপ্লিকেশন ফিস চলে এসেছে এখানে 1500 টাকা এবং অ্যাপ্লিকেশন ফিস আছে সেটা হচ্ছে 50 টাকা। এবং আপনি যখন এখানে 3 বছর করবেন, এখানে দেখুন 3 বছর করলে 4500 টাকা, 1500 টাকা করেই লাগছে এবং অ্যাপ্লিকেশন ফিস 150 টাকা, 50 টাকা করেই লাগছে। তাহলে আপনি যত বাড়বেন তত সেম প্রাইস আপনার বাড়তে থাকবে। আমি 1 বছরের জন্য করছি। আর তারই নিচে আপনি দেখুন রিবেট এবং লেট ফাইন দুটো অপশান দেওয়া আছে। রিবেট অথবা লেট ফাইন তখনই হবে যখন আপনি আপনার ট্রেড লাইসেন্স ঠিকঠাক রিনিউয়াল করেননি, সেই বছর কিছু টাইম পেরিয়ে গেছে, তাহলে অবশ্যই আপনাকে এইখানে আমি দেখতে পাচ্ছি আমার 7 টাকা লেট ফাইন এখনও পর্যন্ত পড়ে আছে। তাহলে আপনাকে এখানে টোটাল পেমেন্ট যেটা আছে 1550 এবং 7 টাকা, এই টোটাল পেমেন্ট আমাকে করতে হবে। তার নিচে দেখুন এখানে দেওয়া আছে ডিটেলস অফ অথরাইজ পারসন। ডিটেলস অফ অথরাইজ পারসন, আপনি যে বিজনেস, যে পার্টনারশিপ যদি বিজনেস থাকে তাহলে পার্টনারের ডিটেলস ফিল আপ করতে হবে অ্যাড্রেস সমেত। এবং যদি আপনার পার্টনারশিপ ছাড়াও আপনার যদি প্রোপাইটার হন তাহলে প্রোপাইটারের জন্য 1 নম্বর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওনারশিপ সিলেক্ট করতে হবে এবং আপনি এখান থেকে ডিটেলস চেঞ্জও করতে পারবেন। যদি আপনার ওনারশিপ চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমার এখানে কোনো ওনারশিপ কিছু চেঞ্জ হয়নি এবং ডিটেলস সেম আছে, তাই আমি এটা ছেড়ে দিলাম। তার নিচে এখানে দেওয়া আছে দ্য এরিয়ার অ্যাপ্লিকেশান ফর নেক্সট রিনিউয়াল। আপনার এখানে দেখুন এরিয়া দেওয়া আছে 162 টাকা এবং টোটাল পেমেন্ট অ্যামাউন্ট দেওয়া আছে 1719 টাকা। এই টোটাল অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করে আমার ট্রেড লাইসেন্স আমি অটোমেটিক্যালি রিনিউ করিয়ে নেব। আপনিও এই পদ্ধতি রিনিউ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আই অ্যাকসেপ্ট বলে এই যে লিখেছে আই ডু অলসো আন্ডারটেকিং ইউএলবি, এটা পড়ে নেবেন। পড়ার পরে এই অপশানটা টিক করে দেবেন। টিক করার পরে আবার আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে।
এখানে দেখুন আমাকে টোটাল ফিস বলছে 1550 টাকা, ক্যালকুলেট টোটাল ফিস 1550 টাকা। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে এবং আপনার ডিটেলস দিয়ে দিয়েছে। এটা আপনি ছবি তুলে রাখবেন অথবা ছবি তুলে না রাখলেও কোনো সমস্যা নেই, এটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন, সার্ভারই থেকে যাবে। এবং আপনি একদম স্ক্রল করে নিচে চলে আসবেন, যেহেতু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পরে আপনাকে ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে। আমি নিচে চলে আসছি স্ক্রল করে। আপনার পুরো অ্যাপ্লিকেশনটা দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে তাহলে আপনি অবশ্যই কারেকশন করে নিতে পারবেন। এখানে আমার কোনো ভুল নেই, যেহেতু আমি এখানে টোটাল অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস করে এবং ডকুমেন্টস করার পরে এখানে সাবমিট করতে পারবো, অথবা আপনি চাইলে এডিটও করতে পারবেন। চলুন আমি অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস করে নিচ্ছি। ডকুমেন্টস আপলোডের জন্য এখানে অপশানে আপলোড বলে অপশানে ক্লিক করবেন এবং চুজ করে আপনি যে ফাইলটা স্ক্যান করে রেখেছেন আপলোড করবেন, এখানে সাবমিট করে দেবেন। কোনো আপলোডিং ফাইল হচ্ছে, ডকুমেন্টস আপলোড সাকসেসফুল। এবার আপনাকে এই রেড কালারের যে ক্রস অপশনটা দেখছেন এটাকে ক্লিক করে দেবেন, আপনার ডকুমেন্টস আপলোড হয়ে গেছে এখানে। নেক্সট আছে প্রুফ অফ অকুপেন্সি, আপনার যে প্রুফ আছে রেন্ট প্রিমিসেস তার একটা ডকুমেন্টস আপনাকে এখানে সাবমিট করতে হবে। আপনি এখানে কনসেন্ট ফ্রি প্রিমিসেস যে আছে এখানে আপনি যে এগ্রিমেন্ট নিচে এগ্রিমেন্ট কপি সাবমিট করতে পারেন, অথবা আপনার যে ট্যাক্স রিসিপ্ট ট্যাক্স রিসিপ্টও আপনি এখানে সাবমিট করতে পারবেন। আপলোডের ওপর ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে সাপোর্টিং ডকুমেন্টস নেম, আপনাকে এখান থেকে স্ক্রল করে চুজ করতে হবে যে কি আপনি ডকুমেন্টস এখানে সাবমিট করছেন। এখানে যে কারেন্ট মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট এটা করতে পারেন, অথবা আপনার কাছে যদি ডিড থাকে পার্টনারশিপ ডিড অনেক ডকুমেন্টস আছে, আপনার যেটা আছে আপনার কাছে সেই ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারবেন। তো আমি এখানে পার্টনারশিপ ডিড সিলেক্ট করেছি এবং এখানে আপলোড ফাইল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে চুজ ফাইল করে নিয়েছেন, নো ফাইল চুজ দেখাচ্ছে, আমি আরেকবার করে নেব। অনেকে ডকুমেন্টস যে ডকুমেন্টস আপনি আপলোড করছেন ফাইল আপলোডের যে সাইজ সেটা আপনার বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আপনি কম্প্রেস পিডিএফ টু জেপিজি জেপিজি পিডিএফ যে কোনো কাজ আপনি এখান থেকে করে নিতে পারবেন। চলো আমি করে নিচ্ছি এখান থেকে কম্প্রেস পিডিএফ। ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুল হয়ে গেছে আমার। এরপরে এখানে ক্লোজ করে দেবো, যদি কোনো ভুল থাকে আপনি মডিফাই করে নিতে পারবেন। তারপরে নিচে আসার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনাকে আবার ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে আপনার আবার ডিটেলস আপনাকে শো করছে, এখানে আপনি চেক করে নেবেন পুরো ডিটেলস। একদম নিচের দিকে নিচে চলে আসবেন, এখানে দেখুন অপশান দেওয়া আছে সাবমিট, এডিট বেসিক ইনফরমেশান, এডিট অ্যাপ্লিকেশন সব কিছু দেওয়া আছে। আপনার যদি কোনো এডিট করার দরকার পড়ে চেক করে তারপর আপনি এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে এডিট টোটালটা এডিট করতে পারবেন। অথবা আমার যদি পুরো সাবমিট হয়ে থাকে ডকুমেন্টস এবং আমি দেখে নিয়েছি যে আমার সব ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই আপনাকে সাবমিট অপশানের উপর ক্লিক করে নিতে হবে। চলো আমি সাবমিট অপশানের উপর ক্লিক করে নিচ্ছি। অ্যাকনোলেজমেন্ট আপনাকে দিয়ে দিয়েছে। এখন আমি অ্যাকনোলেজমেন্ট আপনি দেখতে পাচ্ছি আমার এআই নাম্বার পর্যন্ত আমার এখানে চলে এসেছে, আমি একটা ছবি তুলে রাখবো এবং আপনার এখানে সেভ হয়ে থাকবে। আপনি এবার অপশন চলে যাবে আপনার পেমেন্টে, আপনার যত টাকা পেমেন্ট আছে আপনি পেমেন্ট করে আপনার ট্রেড লাইসেন্স ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নেবেন। দেখুন আমি এখানে টোটাল ডিটেলস অ্যাকনোলেজমেন্ট আমার কাছে চলে এসেছে। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, এটা আপনার কাজে লাগতে পারে। এবং নেক্সট আপনি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন, প্রথমত আপনাকে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান আছে ওপরের দিকে দেখতে পারেন, পেমেন্ট স্ট্যাটাস ড্রাফট অ্যাপ্লিকেশান টোটাল দেওয়া আছে। ওপরে এই টেট অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করে আপনার এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পরে এইখানে দেখুন ডাউনলোড বলে অপশান দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ডাউনলোড দুটো ফাইল দেওয়া আছে এবং ভিউজ আপনি যদি দেখতে চান তো ভিউজ ডিটেলস দেখতে পারবেন। তো আমি প্রথমে এখানে ডাউনলোড করে দেখুন ডাউনলোড আউটপুট ডকুমেন্টস এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। ডাউনলোডের কাছে এসে আপনাকে এখানে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে নিচে দেখুন দুটো ফাইল রয়েছে, এই রাইট এই যে ফাইলটাকে আপনি ক্লিক করবেন আপনার ট্রেড লাইসেন্সটা আপনি ডাউনলোড করতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমি অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই করব। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধু।